Assalamu alaikum everyone. Welcome back again to my channel Rajiv's English Academy and Learning Kingdom for the students. Dear viewers, I am going to discuss today one of the most important topic, that is clause. This is very important for the learners. Okay, get started. Okay viewers, ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। তাহলে ক্লোজ শব্দের অর্থ কি? বাক্যাংশ। ক্লোজ কাকে বলে? যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লোজ বলে। ক্লোজ বেসিক্যালি তিন প্রকার। ক্লোজ তাহলে কত প্রকার? তিন প্রকার। কি কি? এক নম্বরে রয়েছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর দুই নম্বরে রয়েছে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, অ্যান্ড তিন নম্বরে রয়েছে কোঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে। আবার প্রিন্সিপাল ক্লোজের আর একটা নাম আছে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে স্বাধীন ক্লোজ, অন্য ক্লোজের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা নাম আছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক আছে। আর ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, মানে সাবঅর্ডিনেট ক্লোজ অন্য একটা ক্লোজের উপর ডিপেন্ডেন্ট হয়ে অর্থ প্রকাশ করে। ঠিক আছে। ওকে, প্রথমে আলোচনা করা যাক প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে ক্লোজে একটি সাবজেক্ট ওই একটি ফাইনাইট ভার্ব থাকে এবং মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে ক্লোজে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে এবং মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল। সবাই তাকে পছন্দ করে কারণ সে খুবই সরল। এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? এভরিবডি লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে, এটা প্রিন্সিপাল ক্লোজ। আর বিকজ হি ইজ ভেরি সিম্পল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ এর পরে আলোচনা করছি, আপাতত প্রিন্সিপাল ক্লোজ আলোচনা করা যাক। তাহলে কি প্রিন্সিপাল ক্লোজে কি দেখেছেন? প্রিন্সিপাল ক্লোজে একটি সাবজেক্ট থাকবে। ঠিক আছে। এখানে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট এভরিবডি এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে প্রিন্সিপাল ক্লোজে। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে লাইকস। ঠিক আছে। তাহলে এবং বলা হয়েছে যে মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এখানে মূল সেন্টেন্স হচ্ছে বিকজ হি ইজ ভেরি সিম্পল, কারণ সে খুবই সরল। এখানে এই সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও এভরিবডি লাইকস হিম স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, সবাই তাকে পছন্দ করে, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে এটা প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে। আমরা যদি নেক্সট এক্সাম্পলটা দেখি, আই স দি বয় হু ওয়াজ পোর, আমি সেই ছেলেটিকে দেখেছি যে দরিদ্র ছিল। ঠিক আছে। এই আই স দি বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর হু ওয়াজ পোর এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সটা আই স দি বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর হু ওয়াজ পোর, যিনি গরিব ছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড হয়ে এর অর্থ প্রকাশ করতে আছে। আর আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, নির্ভরশীল ক্লোজ। ঠিক আছে। তাহলে এই হু ওয়াজ পোর এটা থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। আর সয়াদি বয়, আমি বালকটি দেখেছিলাম, তাহলে এটা প্রিন্সিপাল ক্লোজ। আশা করি প্রিন্সিপাল ক্লোজ বুঝতে পেরেছেন। প্রিন্সিপাল ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। ঠিক আছে। এবার আলোচনা করা যাক সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে যে ওয়ার্ডগুলো থাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দিয়ে রেখেছি। এখানে রয়েছে ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো দ্যাট, আনটিল, টিল, আনলেস, হোয়েন, হোয়াই, হু, হুইচ, হোয়ার, হাউ, বিফোর, আফটার, ওয়েদার অ্যান্ড হোয়াইল। এই শব্দগুলো সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে বসে। ঠিক আছে। আমরা যদি এক্সাম্পল দেখি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে। এখানে আনলেস ইউ ওয়ার্ক হার্ড এই কমা পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লোজ। কি দেখে চিনলাম? এই আনলেস দেখে, আনলেস
এই যে আনলেস রয়েছে, ঠিক আছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। ইউ উইল ফেল, তুমি ফেল করবে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজে এই জাতীয় শব্দগুলো থাকে, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজে এই শব্দগুলো প্রথমে থাকলে মাঝখানে একটা কমাও আসবে, আর মাঝে বসলে কোনো কমাও আসবে না। যেমন নেক্সট এক্সাম্পলে আমি দিয়ে রেখেছি, আই রিড মোর অ্যান্ড মোর সো দ্যাট ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। আমি আরও বেশি করে পড়ি যাতে আমি ভালো ফলাফল করতে পারি। এখানে আই রিড মোর অ্যান্ড মোর এটা প্রিন্সিপাল ক্লজ, আর সো দ্যাট থেকে রেজাল্ট পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজের এই ওয়ার্ডগুলো মাঝখানে বসলে কোনো কমা আসবে না, বাট প্রথমে বসলে মাঝখানে কমা আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সাবঅর্ডিনেট ক্লজে এই শব্দগুলো থাকে, ঠিক আছে। তাহলে এটা সো দ্যাট আই ক্যান মেক এ গুড রেজাল্ট, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি সাবঅর্ডিনেট ক্লজটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার আলোচনা করা যাক কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে। আমরা কোঅর্ডিনেট ক্লজের চেনার উপায় হচ্ছে অ্যান্ড বাট ওর ইয়েট অ্যান্ড সো দেয়ারফর ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। তাহলে কোঅর্ডিনেট ক্লজে কি দ্বারা যুক্ত থাকবে? অ্যান্ড বাট ওর ইয়েট অ্যান্ড সো দেয়ারফর দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে। মানে এখানে যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, ঠিক আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এই যে অ্যান্ড বাট ওর ইয়েট অ্যান্ড সো দেয়ারফর ইত্যাদি দ্বারা যুক্ত হবে, ঠিক আছে। আমরা যদি এক্সাম্পল দেখি, আই সেন্ড হিম এ লেটার অ্যান্ড হি রিপ্লাইড। আমি তাকে একটি চিঠি পাঠিয়েছিলাম এবং সে উত্তর দিয়েছিল, ঠিক আছে। এখানে আই সেন্ড হিম এ লেটার একটা ক্লোজ, আর হি রিপ্লাইড একটা ক্লোজ, আর মাঝখানে অ্যান্ড দ্বারা দুইটা ক্লোজ যোগ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। আই সেন্ড হিম এ লেটার অ্যান্ড হি রিপ্লাইড এটা পুরোটাই কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। আই সেন্ড হিম এ লেটার এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড হি রিপ্লাইড এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। মানে কোঅর্ডিনেট ক্লোজে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় দুইটা ক্লোজ, ঠিক আছে। আমরা যদি নেক্সট এক্সাম্পলটা দেখি, মুভ ইউ উইল ডাই, সরে যাও নইলে মরবে, ঠিক আছে। এখানে মুভ একটা ক্লোজ, ইউ উইল ডাই একটা ক্লোজ, ওর দ্বারা যোগ হয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন ওর দ্বারা যোগ হয়েছে, তাহলে এটা কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লোজে দুইটা ক্লোজ থাকবে, প্রথমেও প্রিন্সিপাল ক্লোজ বসবে, দ্বিতীয়টা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বসবে, ঠিক আছে। মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো আশা করি কোঅর্ডিনেট ক্লোজটা বুঝতে পেরেছেন। কোঅর্ডিনেট ক্লোজের চেনার উপায় আছে অ্যান্ড বাট ওর ইয়েট অ্যান্ড তো দেয়ারফর ইত্যাদি দ্বারা যুক্ত হবে। এটা মুখস্থ করে রাখলে কোঅর্ডিনেট ক্লোজটা চিনতে পারবেন। তো সংক্ষেপে এবার সব ক্লোজগুলো দেখা যাক। প্রিন্সিপাল ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লোজে এই যে এই শব্দগুলো থাকবে শুরুতে, আর কোঅর্ডিনেট ক্লোজের মাঝখানে এই যে যুক্ত হবে, এই শব্দগুলো দ্বারা যুক্ত হবে, ঠিক আছে। দুইটা ক্লোজ যুক্ত হবে। তো আশা করি ক্লোজ সম্পর্কে আপনাদের ভালোভাবে ধারণা দিতে পেরেছি। তো এবার কিছু এক্সারসাইজ করা যাক, ঠিক আছে। ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই, যদি তুমি না সরো তাহলে তুমি মরবে। এখানে ইফ ইউ ডু নট মুভ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি দেখেছিলাম? ইফ, প্রথমে ইফ বয়েছে, ইফ থেকে মুভ পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর ইউ উইল ডাই এটা প্রিন্সিপাল ক্লজ। কি দেখেছিলাম? প্রথমে একটা সাবজেক্ট, প্রিন্সিপালগুলো আমরা জানি যে প্রিন্সিপালগুলো যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর ইফ ইউ ডু নট মুভ এটা সাবঅর্ডিনেট ক্লজ। কি দেখেছিলাম? এই যে ইফ দেখে, সাবঅর্ডিনেট ক্লজে প্রথমে ইফ দিয়ে শুরু হয়। 2 নম্বর এক্সাম্পলটা দেখা যাক, ওয়ার্ক হার্ড ওয়ার ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম না করলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এখানে ওয়ার্ক হার্ড একটা ক্লজ, অ্যান্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ একটা ক্লোজ, তাহলে আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা পুরোটাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। ওয়ার্ক হার্ড একটা প্রিন্সিপাল ক্লোজ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ একটা ক্লোজ, তাহলে এটা
কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। আর 3 নম্বরটা যদি দেখি, এ সিং দ্য পুলিশ, পুলিশকে দেখে দি থিপ র্যান ওয়ে, চোরটি পালিয়ে গেল। তাহলে এখানে আছে সিং দ্য পুলিশ, এটা আছে ফ্রেজ। আর আমরা জানি যে ফ্রেজ মানে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ মানে ফ্রেজে কোনো সাবজেক্টও থাকে না, ভার্বও থাকে না, ঠিক আছে। তাহলে সিং দ্য পুলিশ, এখানে সাবজেক্টও নেই, ভার্বও নেই, তাহলে এটা ফ্রেজ। দি থিপ র্যান ওয়ে, পুলিশটি পালিয়ে গেছিল। এটা কি কোন ক্লোজ? এটা কি ক্লোজ? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কি দেখেছিলাম, এই সেন্টেন্সে একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লোজ। তো আশা করি এই ক্লোজ সম্পর্কে আপনাদের ভালোভাবে আইডিয়া দিতে পেরেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো ভিউয়ার্স, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।